আলমারির মধ্যে অদ্ভুত এক জগৎ, আর সেখানে ঢুকে পড়ে চার ভাই বোন। তারপর তাদের সাথে ঘটে যায় সব অদ্ভুত কাণ্ড। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিনেস্ক্রাইব বাংলা। আজকে যে সিনেমাটি এক্সপ্লেন করব সেটির নাম হচ্ছে দ্য ক্রনিকলস অফ নার্নিয়া। সিনেমাটির শুরুতেই আমরা দেখতে পাই একটি ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তারপর আমরা একটি পরিবারকে দেখতে পাই যেখানে মা তার চার সন্তানকে নিয়ে বাসা ছেড়ে পালাচ্ছিল। হঠাৎ তার ছোট ছেলে, যার নাম ছিল এডমান্ড, সে আবার বাসার দিকে রওনা করে। এডমান্ডের পেছনে পেছনে তার বড় ভাই পিটারও দৌড়াতে থাকে। এডমান্ড আসলে তার বাবার একটি ছবি নেওয়ার জন্য বাসার মধ্যে দৌড়ে এসেছিল। তাদের বাবা ছিলেন একজন পাইলট। তারপর সে ছবিটি নিয়ে আবার তার মায়ের কাছে ফিরে যায়। এত বড় একটা ঝুঁকি নেওয়ার জন্য তার বড় ভাই পিটার তাকে বকাবকি করতে থাকে। পরের দিন সকালবেলা তাদের মা তাদেরকে নিয়ে রেলওয়ে স্টেশনে যায়। যুদ্ধকালীন অবস্থায় তাদের সেফটির জন্য তাদের মা তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছিল। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চার ভাই বোন অন্য একটি দেশের উদ্দেশ্যে রওনা করে। তারা পৌঁছানোর পর প্রফেসর ম্যাকক্রিডি নামে একজন মহিলা তাদেরকে নিতে আসেন। এরপরে তারা প্রফেসর ম্যাকক্রিডির সঙ্গে একটি ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা করে। সেখানে পৌঁছানোর পর প্রফেসর ম্যাকক্রিডি এখানে নিয়মকানুন সম্পর্কে তাদেরকে জানাতে থাকে। তিনি জানান প্রফেসর কার্ক এই বাসায় বাচ্চাদের দেখতে অভ্যস্ত নন, তাই প্রফেসর কার্ককে ডিস্টার্ব করা যাবে না, অর্থাৎ চিল্লাচিল্লি করা যাবে না এবং ছোটাছুটি করা যাবে না, এবং বাড়ির মধ্যে সাজানো কোনো মূর্তিকে স্পর্শ করা যাবে না। এরপর তাদেরকে তাদের রুমে নিয়ে যাওয়া হয়। তারা সবাই রুমে থেকে থেকে বোর হচ্ছিল। তখনই তাদের ছোট বোন লুসি তাদেরকে লুকোচুরি খেলার জন্য রাজি করায়। এরপরে তারা সবাই মিলে লুকোচুরি খেলতে শুরু করে। লুসি লুকানোর জন্য একটি কক্ষে প্রবেশ করে, আর সেখানে গিয়ে দেখে সাদা চাদরে আবৃত একটি আলমারি। এরপরে লুসি আলমারিতে আবৃত চাদরটি খুলে ফেলে এবং আলমারির দরজাটি খুলে আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। এরপরেই শুরু হয় আসল কাহিনী। লুসি পেছনে যেতে যেতে এক জঙ্গলের মধ্যে চলে যায়, যেখানে সবকিছু ছিল বরফে ঢাকা। লুসি কিছুটা অবাক হলেও তার খুব ভালো লাগে। সে বরফের মধ্যে ছোটাছুটি করতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সে একটি ল্যাম্পপোস্ট দেখতে পায়। লুসি গিয়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায়। তারপরে সেখানে একটি অদ্ভুত রকমের প্রাণী চলে আসে, যাকে দেখে লুসি ভয় পেয়ে যায়। এই প্রাণীটি হচ্ছে একটি ফন, যার শরীরের নিচের অংশ একটি পশুর মতো এবং উপরের অংশ একটি মানুষের মতো, কিন্তু কান দুটো আবার বড় বড়। ফনটির নাম ছিল টমনাস। টমনাসকে দেখে লুসি ল্যাম্পপোস্টের আড়ালে লুকিয়ে পড়ে এবং টমনাসও লুসিকে দেখে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে লুসি বের হয়ে টমনাসের কাছে যায়। তারপর সে টমনাসের সাথে কথা বলতে শুরু করে। সে টমনাসকে জানায় সে এখানে কিভাবে এসেছে, আর টমনাস তাকে বলে এই জায়গাটির নাম হচ্ছে নার্নিয়া। দুজন কথাবার্তা বলার পরে টমনাস লুসিকে তার বাসায় চা খেতে আমন্ত্রণ করে। তারপর টমনাস লুসিকে তার বাসায় নিয়ে যায়। চা খেতে খেতে লুসি ও টমনাস অনেক গল্প করতে শুরু করে। টমনাস লুসিকে জানায় এখানে অনেক বছর ধরে উইন্টার চলছে। অনবরত শীতকাল চলার কারণে এখানে 100 বছর ধরে ক্রিসমাস পালন করা হয় না। টমনাস জিজ্ঞেস করে লুসি মিউজিক শুনবে কিনা। লুসি রাজি হয়ে যায়। এরপর টমনাস তাকে মিউজিক শোনায়। টমনাস মিউজিক বাজানোর সময় তার পাশের জ্বলন্ত আগুনে কিছু ম্যাজিক্যাল ঘোড়া ছুটোছুটি করতে দেখা যায়। এগুলো দেখতে দেখতে লুসি ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে লুসি দেখতে পায় টমনাস কান্না করছে। লুসি সেখান থেকে উঠে টমনাসের কাছে যায় এবং চোখ মোছার জন্য একটি টিস্যু দেয়। টমনাস বলে আমি একটি ভয়ঙ্কর ফন, কিন্তু লুসি বলে না, তুমি আমার দেখা সবচেয়ে ভালো ফন। এরপর টমনাস জানায় সে লুসিকে কিডন্যাপ করতে যাচ্ছে। নার্নিয়ার ভয়ঙ্কর সাদা উইচের আদেশ ছিল এখানে যদি কোনো মানবজাতি আসে তাহলে যেন তাকে কিডন্যাপ করা হয়। লুসি টমনাসকে বলে আমি তো তোমাকে বন্ধু মনে করেছিলাম। টমনাসেরও লুসির প্রতি অনেক মায়া হয়, তাই সে লুসিকে পালাতে সাহায্য করে। লুসির প্রতি টমনাসের এতটাই মায়া হয়েছিল যে লুসিকে বিদায় দেওয়ার সময় টমনাস কান্নায় ভেঙে পড়ে। লুসি তার রুমালটা টমনাসকে দিয়ে দেয়। তারপর লুসি আলমারির ভেতর থেকে আবার সেই বাসায় ফিরে আসে। ফিরে এসে লুসি দেখতে পায় তার ভাই বোনেরা এখনো লুকোচুরি খেলছে। তা দেখে সে অবাক হয় এবং সে সবাইকে নার্নিয়ার ঘটনা বলতে শুরু করে। কিন্তু তার ভাই বোনরা তার কথা বিশ্বাস করে না। তারা গিয়ে আলমারিটি পর্যবেক্ষণ করে এবং দেখতে পায় এখানে কিছুই নেই। লুসির কথা মিথ্যা প্রমাণিত হওয়ায় সে অনেক কষ্ট পায় এবং কান্না করে ফেলে। রাতের বেলা লুসি চিন্তা করতে থাকে নার্নিয়ার কথা। এরপর সে আবার চলে যায় আলমারির কাছে। লুকিয়ে লুকিয়ে এডমান্ডও লুসির পিছু পিছু যায়। লুসি গিয়ে আলমারির মধ্যে ঢুকে পড়ে। এডমান্ড সবকিছু দেখে অবাক হয়ে যায় এবং সেও গিয়ে আলমারির মধ্যে ঢুকে পড়ে।
আলমারির মধ্যে ঢুকতেই এডমান্ড গিয়ে ধপাস করে নানিয়ার বরফের উপরে পড়ে যায়। এডমান্ড এসব দেখে খুবই অবাক হয়। তারপর সে লুসিকে ডাকতে থাকে, কিন্তু এডমান্ড লুসিকে খুঁজে পায় না। লুসিকে খুঁজতে খুঁজতে এডমান্ড হঠাৎ করেই দেখতে পায় সেখানে একটি পশুচালিত গাড়ি আসছে। এরপর গাড়িটি থেকে একটি লোক নেমে আসে। এডমান্ড ভয় পেয়ে দৌড়ে পালাতে যাচ্ছিল, আর তখনই লোকটি একটি দড়ি দিয়ে এডমান্ডকে বেঁধে ফেলে। তারপর গাড়ি থেকে একটি ডাইনি নেমে আসে, যে নিজেকে নানিয়ার রানী বলে দাবি করে। এরপর ডাইনিটি এডমান্ডকে সাথে করে নিয়ে তাদের গাড়িতে ওঠায়। ডাইনি এডমান্ডকে জিজ্ঞেস করে, তুমি কি গরম কিছু খেতে চাও? এডমান্ড বলে হ্যাঁ। ডাইনিটি জাদুর সাহায্যে এক ধরনের পানীয় নিয়ে আসে এবং এডমান্ডকে দেয়। এডমান্ড সেটি পান করে আর ডাইনিটিকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? ডাইনি এডমান্ডকে বলে, আমি সব করতে পারি। এরপর এডমান্ড তার পছন্দের একটি খাবারের কথা বললে ডাইনি সেটাও এনে দেয়। এডমান্ড তো এসব দেখে মহা খুশি। এরপর এডমান্ডকে ডাইনিটি তার অন্য ভাই বোনদেরও এখানে নিয়ে আসতে বলে। ডাইনি এডমান্ডকে লোভ দেখায় আর বলে তার কোনো সন্তান নেই, সে এডমান্ডের মতোই একটি সন্তানের আশা করেছিল, যাকে সে ভবিষ্যতে নার্নিয়ার রাজা বানাবে। এডমান্ড বলে, পিটারও কি এখানে রাজা হবে? ডাইনি বলে, না, তাদেরকে তো আনবে রাজার কাজের লোক হিসেবে। এসব শুনে এডমান্ডের মনে অনেক লোভের সৃষ্টি হয়। এরপর ডাইনিটি এডমান্ডকে বলে, ওই যে দেখো পাহাড়ের চূড়া, ওখানেই আমার বাড়ি। তুমি আবার যখন আসবে আমার সাথে অবশ্যই দেখা করবে। এরপর এডমান্ডকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ডাইনিটি চলে যায়। এরপরেই সেখানে লুসি চলে আসে, আর লুসি এসে এডমান্ডকে জড়িয়ে ধরে। লুসিকে এডমান্ড জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? লুসি এডমান্ডকে বলে দেয় সে টমনাসের সাথে ছিল। লুসি আরো বলে যে টমনাস ঠিক আছে, হোয়াইট উইচ তার কোনো ক্ষতি করতে পারেনি। টমনাস যে লুসিকে পালাতে সাহায্য করেছিল, হোয়াইট উইচ এখনো এটা জানতে পারেনি। এডমান্ড বলে, হোয়াইট উইচ? লুসি বলে, ও নিজেকে নার্নিয়ার রানী বলে, কিন্তু আসলে না। এডমান্ড বুঝতে পারে লুসি কার কথা বলছে। এরপর এডমান্ড বলে, এখানে অনেক ঠান্ডা, এখান থেকে কিভাবে বের হব? এরপর লুসি এডমান্ডকে নিয়ে নার্নিয়া থেকে বেরিয়ে যায়। লুসি গিয়ে পিটারকে ঘুম থেকে উঠায় এবং বলে, আমি যে বলেছিলাম নার্নিয়ার কথা, সেটা আসলেই সত্যি, কারণ এবার আমার সাথে এডমান্ডও গিয়েছিল। এডমান্ড নার্নিয়ার রাজা হওয়ার লোভে এই সবকিছু অস্বীকার করে। লুসির কথা আবারও মিথ্যা প্রমাণিত হওয়ায় সে অনেক কষ্ট পায় এবং কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। এরপর সেখানে প্রফেসর চলে আসে। লুসি কান্না করতে করতে প্রফেসরকে জড়িয়ে ধরে। এরপর প্রফেসর কার্ক লুসিকে ম্যাক্রেডির সঙ্গে পাঠিয়ে দেয়। সুজান ও পিটারকে প্রফেসর তার রুমে ডাকে। প্রফেসর বলে, তোমরা তো মিসেস ম্যাক্রেডির দেওয়া নিয়ম ভঙ্গ করে ফেলেছো। এরপর সুজান প্রফেসরকে বলে, আমাদের ছোট বোন অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলছে। ওর মনে হচ্ছে ও উপরে একটি আলমারির মধ্যে জঙ্গল দেখতে পেয়েছে, আর সারাক্ষণ সেই জঙ্গলের কথাই বলছে। প্রফেসর বলে, কেমন দেখতে সেই জঙ্গলটি? সুজান ও পিটার অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি ওর কথা বিশ্বাস করছেন? প্রফেসর বলে, কেন, লুসি কি কখনো মিথ্যা কথা বলে? পিটার বলে, না, তবে হতেও পারে এবারও মিথ্যা কথা বলছে। তারপর প্রফেসর বলে, সে যদি পাগল না হয়ে থাকে আর মিথ্যা না বলে থাকে, তাহলে সে অবশ্যই সত্যি কথা বলছে। পরের দিন সকালবেলা তারা সবাই মিলে ক্রিকেট খেলতেছিল। তখন তাদের বলটি গিয়ে জানালার কাঁচ ভেঙে বাসার মধ্যে ঢুকে যায়। তাদের বলটি একটি মূর্তির উপরে পড়ে আর মূর্তিটি ভেঙে যায়। আর ওদিকে শুরু হয়ে যায় প্রফেসর ম্যাক্রেডির চিৎকার চেঁচামেচি। তারা তখন সেখান থেকে দৌড়ে পালায়। তারা পালানোর জন্য শেষমেশ সেই কক্ষে প্রবেশ করে যেখানে আলমারিটি রাখা ছিল। এরপর তারা সবাই মিলে আলমারির মধ্যে প্রবেশ করে। তারপর আর কি, চার ভাই বোন মিলে নার্নিয়ায় চলে যায়। পিটার আর সুজান বুঝতে পারে লুসি আসলে সত্যি কথাই বলেছিল। তাদের অনেক ঠান্ডা লাগতেছিল, তাই পিটার আলমারি থেকে কিছু শীতের কাপড় চোপড় নিয়ে আসে। লুসি তাদের সবাইকে নিয়ে টমনাসের ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় সেখানে টমনাস নেই। টমনাসের বাসার সব জিনিসপত্রগুলো ভাঙাচোরা এবং ছড়ানো ছিটানো ছিল। তারপর সেখানে তারা একটি কাগজ ঝোলানো দেখতে পায়। কাগজটিতে লেখা ছিল, নার্নিয়ার রানীর আদেশ অমান্য করে মানুষকে সহায়তা করার জন্য টমনাসকে বন্দি করা হলো। এসব দেখে সুজান বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। লুসি বলে, না, তাহলে টমনাসের কি হবে? টমনাস যে মানুষকে সহায়তা করেছিল সেটি তো আমি, তাই আমাদেরও উচিত মিস্টার টমনাসকে সাহায্য করা। কিন্তু এডমান্ড লুচির কথার বিপক্ষে ছিল, কারণ ওই যে এডমান্ডকে সাদা ডাইনির লোভ দেখিয়েছিল রাজা হওয়ার। তারপরেই তারা বাহিরে একটি শব্দ শুনতে পেয়ে বাহিরে চলে যায়, আর সেখানে গিয়ে তারা একটি বিভার দেখতে পায়। বিভারটি লুসিকে একটি রুমাল দেয় এবং বলে, টমনাস এটি লুসিকে দিতে বলেছিল।
বিভারটি তাদেরকে বলে এখানে সব তথ্য গাছগুলো হোয়াইট উইচকে পাঠায়, তাই সে তাদেরকে তার সাথে যাওয়ার জন্য বলে। সুজান ও এডমান্ড প্রথমে রাজি না হলেও পরে তারা বিভারের সঙ্গে যেতে রাজি হয়। এরপর বিভার তাদেরকে তার বাসায় নিয়ে যায়, তাদেরকে সেখানে নিয়ে গিয়ে তার স্ত্রীর সঙ্গে পরিচয় করায়। এরপর বিভার তাদেরকে আসলানের ব্যাপারে জানায়। আসলান হচ্ছে একটি সিংহ, যে নার্নিয়ার প্রকৃত রাজা। বিভার তাদেরকে একটি ভবিষ্যৎবাণীর কথাও জানায়, যেখানে বলা আছে অ্যাডামের 2 ছেলে এবং 2 মেয়ে নার্নিয়াতে আসবে। তারপর তারা 4 জন মিলে নার্নিয়াকে সাদা ডাইনির হাত থেকে রক্ষা করবে। পরবর্তীতে তারা 4 জন নার্নিয়ার রাজারানীও হবে এবং তাদের জন্য আসলান একটি সেনাদলও তৈরি করে রেখেছে। লুসি এসব শুনে রাজি হলেও পিটার ও সুজান তাদের কথায় রাজি হয় না। তারা বলে মা আমাদের যুদ্ধ থেকে বাঁচানোর জন্য এখানে পাঠিয়েছিল, আমরা আর যুদ্ধে জড়াতে চাই না। এই বলে পিটার ও সুজান তাদেরকে নিয়ে চলে যেতে চাইলো, আর তখনই দেখলো সেখানে এডমান্ড নেই। এডমান্ডকে তো সাদা ডাইনিটি রাজা হওয়ার লোভ দেখিয়েছিল, তাই এডমান্ড লোভে পড়ে সাদা ডাইনিটির প্রাসাদের দিকে চলে যায়। কোনো উপায় না পেয়ে তার বাকি ভাই বোনরা তাকে খুঁজতে চলে যায়। তার আগেই দেখতে পায় এডমান্ড ইতিমধ্যে সাদা ডাইনিটির প্রাসাদে প্রবেশ করেছে। এডমান্ডের খোঁজে পিটার ওই মহলের মধ্যে প্রবেশ করতে চায়। তখন বিভারটি তাকে বলে এডমান্ডের মাধ্যমে তোমাদের সবাইকে ওই মহলের মধ্যে নিয়ে ওই সাদা ডাইনিটি মেরে ফেলবে, যাতে ভবিষ্যৎবাণীটি সে মিথ্যা প্রমাণ করতে পারে, কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী তোমাদের হাতেই তার মৃত্যু হবে। বিভারটি আরো জানায় এই মুহূর্তে আমাদের শুধুমাত্র আসলানই সাহায্য করতে পারে। পিটার বিভারের কথায় রাজি হয়ে যায় আসলানের সাথে দেখা করতে। এদিকে এডমান্ড সাদা ডাইনিটির মহলে প্রবেশ করে দেখতে পায় নানা ধরনের জীবের পাথরের মূর্তি। আর একটু সামনে যেতেই এডমান্ডের উপর একটি শিয়াল হামলা করে। এডমান্ড তাকে জানায় সে অ্যাডামের সন্তান, আর রানী নিজেই তাকে এখানে আসতে বলেছে। এগুলো শোনার পর শিয়ালটি তাকে ছেড়ে দেয়। এরপর এডমান্ড গিয়ে প্রাসাদের সিংহাসনে বসে। তখনই সেখানে সাদা ডাইনিটি চলে আসে। ডাইনিটি এডমান্ডকে একা দেখে ভীষণ রাগান্বিত হয়, কারণ সে তো এডমান্ডের অন্য ভাই বোনদেরও নিয়ে আসতে বলেছিল, যাতে সে সবাইকে একসঙ্গে মেরে ফেলতে পারে। ডাইনিটির রাগ দেখে এডমান্ড তার ভাই বোনদের ঠিকানা বলে দেয়। এডমান্ড জানায় যে তারা বিভারের বাসায় আছে। এরপর ডাইনি তার সেনাপতিকে বিভারের বাসায় হামলা করার জন্য নেকড়ের দল পাঠাতে বলে। নেকড়ের দল বিভারের বাসায় গিয়ে সব ভাঙচুর করে, কিন্তু গিয়ে দেখতে পায় সেখানে কেউই নেই, কারণ বিভারের বাসায় গোপন একটি গর্ত ছিল, যেটা দিয়ে তারা পালিয়ে যায়। তারা সেই গর্তটি থেকে বের হয়ে গর্তের মুখ বন্ধ করে দেয়। গর্ত থেকে বেরিয়ে তারা বিভিন্ন ধরনের পশু পাখির পাথরের মূর্তি দেখতে পায়। তারপর হঠাৎ করে সেখানে একটি শিয়াল চলে আসে। তারা শিয়ালটিকে দেখে তাদের শত্রু মনে করে এবং ভয় পেয়ে যায়। শিয়ালটি তাদেরকে বলে আমি তোমাদের শত্রু নই। এরপরেই সেখানে নেকড়ের দল চলে আসে। নেকড়েরা এসে শিয়ালটিকে পাকড়াও করে এবং জিজ্ঞেস করে তারা 4 ভাই বোন কোথায় আছে। তারা শিয়ালটির উপর অনেক অত্যাচারও করে। শিয়ালটি তাদের ভুল রাস্তা দেখিয়ে দিলে তারা চলে যায়। শিয়ালটি আগেই বিভার এবং তাদের 4 ভাই বোনকে গাছের উপরে উঠে লুকাতে বলেছিল, যার কারণে তারা নেকড়েগুলোর হাত থেকে বেঁচে গেল। এরপর শিয়ালটি তাদেরকে জানায় তাকে যেতে হবে, কারণ আসলান তার সব সঙ্গীদের একত্রিত করছে। এরপর তারা বুঝতে পারে এই শিয়ালটি আসলানেরই সঙ্গী। পিটার বলে আমি এত কিছু জানতে চাই না, আমাদের ভাইকে বাঁচাতে হবে। ওদিকে তাদের ভাই এডমান্ডকে ডাইনি কারাবন্দী করে রেখেছে। ওখানে যে খাবারগুলো দেওয়া হয়েছিল সেগুলো সে খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু খেতে পারছিল না। এরপরেই তার পাশের একজন কয়েদি তার কাছে খাবার চাচ্ছিল, আর সেই কয়েদিটি ছিল মিস্টার টমনাস। এডমান্ড মিস্টার টমনাসকে খাবার খেতে দেয়, আর তখনই মিস্টার টমনাসের পায়ের দিকে তার চোখ পড়ে। তখনই এডমান্ড বুঝতে পারে ইনি মিস্টার টমনাস, এবং এডমান্ড জিজ্ঞেস করে আপনি কি মিস্টার টমনাস? টমনাস বলে হ্যাঁ। তুমি কে, লুসির ভাই? এডমান্ড বলে হ্যাঁ। তারপর কিছুক্ষণের মধ্যেই সেখানে সাদা ডাইনিটি চলে আসে। সে এসে এডমান্ডকে বলে নেকড়েগুলো পুরো নার্নিয়া খুঁজেছে, কিন্তু তোমার ছোট পরিবারকে কোথাও পাওয়া যায়নি। এই বলে ডাইনি যখন এডমান্ডকে মারতেই যাবে, তখন এডমান্ড বলে বিভার আমাদেরকে একটি আসলানের কাছে নিয়ে যাওয়ার কথা বলেছিল। এডমান্ড আরো কিছু বলতে যাবে, তখনই তাকে মিস্টার টমনাস বাধা দেয়। আসলান কোথায় আছে হোয়াইট উইচ সেটা জানতে চাইলেও এডমান্ড বলে না। এডমান্ড বলে আমি আগেই সেখান থেকে আপনার কাছে চলে এসেছিলাম। হোয়াইট উইচ তার সেনাপতিকে ডেকে মিস্টার টমনাসকে বন্দি করতে বলে, আর এডমান্ডকে বলে চলো আমার সাথে তোমার ভাই বোনদের খুঁজতে। এডমান্ড যাওয়ার সময় দেখতে পায় ডাইনিটি তার জাদুর তলোয়ার দিয়ে মিস্টার টমনাসকেও মূর্তি বানিয়ে ফেলেছে। এরপর ডাইনি তার ঘোড়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং এডমন্ডের বাকি 3 ভাই বোনকে তাড়া করতে থাকে।
ডাইনির হাত থেকে বাঁচতে অবশেষে তারা একটি গুহায় আশ্রয় নেয়। কিছুক্ষণ পর বিভার বাইরে এসে দেখে সেখানে কেউ আছে কিনা। এরপরে তারা গুহা থেকে বের হয়ে সান্টাক্লজকে দেখতে পায়। সান্টাক্লজ লুসিকে একটি ছোট চাকু এবং একটি ম্যাজিক ড্রিঙ্ক দেয়, যা কোনো আহত ব্যক্তিকে সারিয়ে তুলতে পারে। সুজানকে দেয় একটি তীর ধনুক এবং একটি হর্ন। সে কোনো বিপদে পড়ে ওই হর্নটি বাজালে তাকে সাহায্য করার জন্য লোক চলে আসবে। পিটারকে একটি ঢাল এবং একটি তলোয়ার দেয়। এরপর সান্টাক্লজ জানায় এইবার নার্নিয়া শীতকাল শেষ হতে চলেছে। এটা জানিয়ে সে সবাইকে মেরি ক্রিসমাস বলে চলে যায়। আসলানের এলাকায় যাওয়ার জন্য একটি নদী পার হতে হবে। শীতকাল থাকার কারণে ওই নদীটি বরফে আবৃত ছিল। যেহেতু শীতকাল শেষ হয়ে যাচ্ছে, ওই নদীটির বরফ গলতে শুরু করে। এটা দেখে তারা দ্রুতই নদীটি ক্রস করার চেষ্টা করে। অপরদিকে সেখানে সাদা ডাইনিটির নেকড়ের দল চলে আসে। একটি নেকড়ে এসে বিভারকে কামড়ে ধরে। পিটার তখন তার তলোয়ারটি বের করে নেকড়েদের তাড়ানোর চেষ্টা করে। তার কিছুক্ষণের মধ্যেই নদীর পাশের ঝর্ণার বরফ পুরোপুরি গলতে শুরু করে। পিটার তার তলোয়ার দিয়ে কুপিয়ে একটি বরফের টুকরো আলাদা করে ফেলে। তারা সেই বরফের টুকরোটার উপরে করে তীরে পৌঁছায়। তীরে পৌঁছে তারা দেখতে পায় শীতকাল শেষ হয়ে যাচ্ছে। সকল গাছ থেকে বরফ গলে যাচ্ছে। তারা সবাই আসলানের ডেরার দিকে যেতে থাকে। অন্যদিকে হোয়াইট উইচ নদীটির কাছে পৌঁছায় এবং তার নেকড়ে দল শিয়ালটিকে ধরে নিয়ে আসে। হোয়াইট উইচ শিয়ালটির কাছে আসলানের খবর জানতে চায়, কিন্তু শিয়ালটি তাকে আসলানের ঠিকানা বলতে চায় না। তাই সে শিয়ালটিকে মেরে ফেলতে চায়। আর তখনই এডমান্ড বলে, আমি জানি আসলান কোথায় আছে। এডমান্ড হোয়াইট উইচকে আসলানের ঠিকানা বলে দেয়। তারপরেও হোয়াইট উইচ শিয়ালটিকে পাথর বানিয়ে দেয়। এরপর হোয়াইট উইচ তার নেকড়ের দলকে আসলানের সাথে যুদ্ধ করার জন্য সবাইকে একত্রিত করতে বলে। ওদিকে পিটাররা আসলানের ক্যাম্পে পৌঁছায়। তারা গিয়ে বলে, আমরা আসলানের সাথে দেখা করতে এসেছি। আসলান তার তাঁবু থেকে বের হয়ে তাদেরকে স্বাগতম জানায়। আসলান তাদের কাছে এডমান্ডের কথা জিজ্ঞেস করলে তারা বলে হোয়াইট উইচ এডমান্ডকে বন্দি করেছে। এরপর আসলান পিটারকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে একটি মহল দেখায় এবং বলে ওই মহলে 4টি সিংহাসন আছে, যে 4টিতে তোমরা 4 জনে বসবে। অন্যদিকে লুসি ও সুজান খেলা করতেছিল, আর সেখানে নেকড়ের দল চলে আসে। তখন সুজান সান্টাক্লজের দেওয়া হর্নটি বাজাতে থাকে। পিটার শব্দ পেয়ে দৌড়ে চলে আসে। তারপর সেখানে আসলান এবং তার সৈন্যদলও চলে আসে। আসলানের সৈন্যদল নেকড়েটিকে মারতে চাইলে আসলান বলে না, ওটাকে পিটার মারবে। এরপর পিটার নেকড়েটিকে মারতে সফল হয়। অন্য নেকড়েটিকে আসলান ছেড়ে দেয় এবং তার সৈন্যদলকে ওই নেকড়েটির পিছু করতে বলে, যাতে তারা সহজেই এডমান্ডকে খুঁজে পেতে পারে। এরপর দেখা যায় হোয়াইট উইচ তার সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে। ওদিকে আসলানের সৈন্যরা নেকড়েটির পিছু করতে করতে হোয়াইট উইচের আস্তানায় পৌঁছায় এবং এডমান্ডকে মুক্ত করে নিয়ে যায়। এডমান্ডের ভাই বোনরা তাকে দেখে খুব খুশি হয়। পিটার বলে আমাদের সময় হয়েছে ফিরে যাওয়ার। এডমান্ড বলে না, আমি ডাইনিকে সাহায্য করেছি। আমার জন্য আজ এতগুলো মানুষ বিপদে, এদেরকে এভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। এরপর সুজান বলে তাহলে আমরা এখানেই থাকবো। এরপর সুজান, লুসি, পিটার ও এডমান্ড যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। তখনই বিভার এসে খবর দেয় সাদা ডাইনিটি আসলানের আস্তানায় ঢুকে পড়েছে। এরপর তারা সবাই সেখানে চলে যায়। সাদা ডাইনিটি এসে বলে এখানে একজন বিশ্বাসঘাতক আছে, আর নার্নিয়ার আইন অনুযায়ী বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। তাই সে এডমান্ডকে নিয়ে গিয়ে স্টোন টেবিলে রেখে মেরে ফেলতে চায়। এরপর আসলান ডাইনিটির সাথে আলাদা কথা বলতে চায়। আসলান তার তাঁবুর মধ্যে ডাইনিকে ডেকে নিয়ে যায় এবং এদিকে সবাই অপেক্ষা করতে থাকে। তাঁবুর মধ্য থেকে বেরিয়ে ডাইনিটি বলে সে এডমান্ডকে নিয়ে যাবে না। এটা শুনে সবাই অনেক খুশি হয়, কিন্তু লুসি খেয়াল করে আসলান মন খারাপ করে আছে। রাতের বেলা লুসি দেখতে পায় আসলান কোথায় যেন যাচ্ছে। সে সুজানকেও জাগায়। লুসি ও সুজান আসলানের পিছু পিছু যেতে থাকে। তারা পিছু করতে করতে গিয়ে দেখতে পায় আসলান স্টোন টেবিলের কাছে গিয়েছে, যেখানে আসলানকে মারার জন্য ডাইনিটি তার দলবল নিয়ে উপস্থিত ছিল। এরপর অনেক অত্যাচার করে ডাইনি আসলানকে মেরে ফেলে। আসলে এডমান্ডের জীবন বাঁচাতে আসলান তার নিজের জীবন দিয়ে দিয়েছিল। লুসি ও সুজান এই সব কিছু দেখতে পায়। ডাইনি তার দলবল নিয়ে চলে যাবার পরে লুসি ও সুজান আসলানের কাছে যায়।
লুসি সান্টাক্লজের দেওয়া ড্রিঙ্ক খাইয়ে আসলানকে সুস্থ করতে চায়, কিন্তু সুজান বলে আসলান আর বেঁচে নেই। এরপর তারা আসলানের মরে যাওয়ার খবর এডমান্ড ও পিটারের কাছে গাছের ফুল এবং পাতার মাধ্যমে পাঠিয়ে দেয় এবং এডমান্ড ও পিটারকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলা হয়, কারণ হোয়াইট উইচ তার দলবল নিয়ে শীঘ্রই এখানে হামলা করতে যাচ্ছে। এরপর এডমান্ড ও পিটার ডাইনির হাত থেকে নার্নিয়াকে বাঁচাতে যুদ্ধের প্রস্তুতি নেয়। অপরদিকে হোয়াইট উইচের সৈন্যরাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দুই দলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। পিটার আগে তার পাখিদেরকে পাঠায়। পাখিরা পাথর ছুঁড়তে থাকলে হোয়াইট উইচের অনেক সৈন্য ঘায়েল হয়ে যায়। পিটার বাকি সৈন্যদেরকে নিয়ে এগিয়ে যেতে থাকে। ওদিকে লুসি ও সুজান আসলানের কাছে ঘুমিয়ে থাকে। ঘুম থেকে উঠে তারা যখন চলে যাচ্ছিল তখনই দেখতে পায় হঠাৎ করে স্টোন টেবিলটি ভেঙে গেছে। এরপর দেখতে পায় আসলান আবার জীবিত হয়ে গিয়েছে। লুসি আসলানকে জিজ্ঞেস করে এটা কি করে সম্ভব। আসলান বলে যদি কোনো নির্দোষ প্রাণীকে স্টোন টেবিলে রেখে শাস্তি দিয়ে মারা হয় তাহলে স্টোন টেবিল ভেঙে যায় এবং প্রাণীটি আবার জীবিত হয়ে ওঠে। সুজান ও লুসিকে আসলান তার পিঠে উঠতে বলে এবং বলে চলো আমাদের অনেক দূরে যেতে হবে। আসলান তাদেরকে নিয়ে হোয়াইট উইচের মহলের দিকে যায়। সেখানে গিয়ে পাথর হয়ে থাকা জীবদের আসলান ঠিক করে দেয়। টমনাসও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এটা দেখে লুসি খুবই খুশি হয়। এরপর সেখানে সকল সৈন্যদেরকে নিয়ে আসলান যুদ্ধক্ষেত্রের দিকে রওনা করে। এদিকে পিটার নিজের সৈন্যদেরকে হারতে দেখে ফিরে যেতে বলে। তখন হোয়াইট উইচের একটি সৈন্য পিটারকে ঘোড়া থেকে ফেলে দেয়। পিটারের দুজন সৈন্য পিটারকে বাঁচাতে আসলে হোয়াইট উইচ তাদের দুজনকেই মেরে ফেলে। যুদ্ধ আরো ভয়ঙ্কর হতে শুরু করলে পিটার এডমান্ডকে লুসি ও সুজানকে খুঁজে নিয়ে বাসায় ফিরে যেতে বলে। তখনই এডমান্ড দেখতে পায় হোয়াইট উইচ পিটারের দিকে আসছে তাকে মারার জন্য। এডমান্ড এসে হোয়াইট উইচের জাদুর তলোয়ারটি ভেঙে দেয়। হোয়াইট উইচ রেগে গিয়ে এডমান্ডের শরীরে চাকু ঢুকিয়ে দেয় এবং এডমান্ড নিচে পড়ে যায়। তারপরে হোয়াইট উইচ পিটারকে মারতে যাবে, ঠিক তখনই আসলান তার দলবল নিয়ে চলে আসে। এরপর আসলান হোয়াইট উইচকে মেরে ফেলে। হোয়াইট উইচ মরে যাওয়ার পর তার সব সৈন্যগুলো শেষ হয়ে যায়। পরে লুসি তার ম্যাজিক ড্রিঙ্ক দিয়ে এডমান্ড এবং বাকি আহত সৈন্যদের সুস্থ করে তোলে। যুদ্ধ জয়ের পর আসলান পিটার ও তার ভাই বোনদেরকে নিয়ে নার্নিয়ার রাজমহলে যায়। সেখানে গিয়ে তাদের 4 ভাই বোনকে রাজমুকুট পরিয়ে দেয় এবং সিংহাসনে বসিয়ে আসলান চলে যায়। এটা দেখে লুসি মন খারাপ করে। তখন টমনাস তাকে বলে মন খারাপ করো না, আবার যখন প্রয়োজন হবে আসলান ঠিকই চলে আসবে। লুসি কান্না করতে থাকে। তখন টমনাস তাকে তার রুমালটি ফেরত দিয়ে বলে এটা তোমার দরকার। তারপরেই 15 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে পিটার ও তার ভাই বোনেরা অনেক বড় হয়ে গেছে এবং তারা ঘোড়ায় চড়ে শিকার করতে বেরিয়েছে। তখন তারা একটি ল্যাম্পপোস্ট দেখতে পায় এবং তাদের সেই আলমারির কথা মনে পড়ে যায়। তারা আবার সেই আলমারির মধ্যে ঢুকে পড়ে। আলমারির মধ্যে ঢুকতেই তারা সেই তাদের আগের ফার্ম হাউসে ফিরে যায়। তারা যেই বয়সে ওই আলমারির ভিতর দিয়ে নার্নিয়ায় প্রবেশ করেছিল সেই বয়সেই বাস্তব দুনিয়ায় ফিরে আসে, কারণ বাস্তব দুনিয়ায় সময় একটুও পরিবর্তন হয়নি। তখন সেখানে প্রফেসর কার্ক চলে আসে আর তার হাতে সেই বলটি ছিল যেটা পরে জানালার কাঁচ ভেঙে গিয়েছিল। প্রফেসর বলে তোমরা এখানে কি করছিলে আলমারির ভেতর? পিটার বলে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? তখন প্রফেসর বলে বলেই তো দেখো। এখানেই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরো মজার মজার সিনেমার গল্প দেখতে সিনেস্ক্রাইব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।